কোন প্রকৃত আওয়ামী লীগের ভাইয়েরা কোরআন বিরোধী হতে পারে না। বিএনপি যারা প্রকৃত করে তারা কোরআন বিরোধী হতে পারে না। যারা জামাত ইসলাম প্রকৃত জামাত ইসলামী তারা কোরআন বিরোধী হতে পারে না। যারা ইসলাম বিরোধী, যারা দিন বিরোধী, যারা দেশ বিরোধী, তারাই তাফসিরুল কোরআন মাহফিল বিরোধী। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে রুখে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানার অঙ্ক প্রকাশ্যে বন্দী করে মেডিকেলের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আজকের এই পবিত্র মঞ্চ থেকে ওই খুনিদের বিরুদ্ধে কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন আল কারীম আল্লাহ পাক তার হাবিবের প্রতি অবতীর্ণ করলেন। কোন সময় অবতীর্ণ করলেন? যে সময় ঘুণে ধরা পৃথিবী। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা চক্রান্তর ষড়যন্ত্র করতেছে আল্লাহর কোরআন বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক এমন একটি সময় তার হাবিবের প্রতি কোরআন আল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ এই কিতাব কোরআন অবতীর্ণ করেছি। এই কিতাবের নাম কি? আর একটু জোরে বলুন। এই কোরআন আল কারীম আমি আল্লাহ আপনার প্রতি অবতীর্ণ করেছি। এমন একটি কোরআন, অথেন্টিক অরিজিনাল কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ বক্রতার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটি এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এটি এমন একটি কোরআন, এই কোরআনের জন্য নবীর সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য মাজার মুআওয়াজ জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য আমির হামজা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য ইমাম তাইমিয়া জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য ইমাম বুখারী জীবন দিয়েছে। কোরআনের জন্য ইমাম মুসলিম জীবন দিয়েছে। কোরআনের জন্য ইমাম আজম আবু হানিফা জীবন দিয়েছেন। কোরআনের জন্য ইমাম শাফি জীবন দিয়েছেন। কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আল্লামা সাঈদী কোরআনের জন্যই জীবন দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ অরিজিনাল কিতাব নাযিল করেছি। বক্রতাপূর্ণ কোনো কথা নাই, ভেজাল যুক্ত কোনো কথা নাই। এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই। সন্দেহ তো নেই, সন্দেহের লেশ মাত্র নেই। যুগে যুগে কালে কালে যারা সত্যকে অস্বীকার করেছে, কোরআনের ভুল ধরতে এসেছে, তারা আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের ভুল ধরতে পারে নাই। তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীর সোনালী মানুষে পরিণত হয়েছে। ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলের কথা আপনারা শুনেছেন। তিনি মুসলমান হয়েছে, তিনি একজন খ্রিস্টান। আল্লাহর কোরআনের ভুল ধরবেন, পৃথিবীতে প্রচার করবে কোরআনে ভুল আছে, নবী মুহাম্মদ সত্য নবী নয়। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করলেন। আপনার আমার মতো জানামানা পড়া নয়। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করলেন।
একবার, দুইবার, তিনবার কোরআন পড়েছেন। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 3 বার পড়েছেন। আল্লাহকে আল্লাহর কসম, ডক্টর মরিস বুকাইলি ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর কোরআনের ভুল ধরতে পারি নাই। কোরআন আমার জীবনের প্রতিটি পদে পদে ভুল ধরায় দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। এই কিতাবের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নাই। কোরআনের ভিতরে 30টি পারা, 114টি সূরা, 6666টি আয়াত রয়েছে, কম বেশি। এই কোরআনের ভিতরে বিশ্ব নবীর কোনো কথা নাই। বিশ্ব নবীর বানানো কোনো কথা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে দেন নাই। আল্লাহ পাক বলেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব, এই কোরআনের ভিতরে, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে আমার কথা নেই। আপনার কথা আমার নাম দিয়ে যদি চালায় দেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে আপনাকে চেপে ধরব। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন, আপনার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দেব। অরিজিনাল অথেন্টিক কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন। এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র কম হয় নাই। কোরআন কি বন্ধ হয়ে গেছে নাকি? কোরআন বন্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের প্রথম নম্বর, 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, আমি আল্লাহ জিকির নামক কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি। আর এই জিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআন আল কারীমের আধার, কোরআন আল কারীমের প্রোপাইটর, কোরআন আল কারীমের মালিক আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। আর কোরআনের কারীমের মালিক, কোরআনের আধার আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে প্রথম নাম্বার সূরায় প্রথম শব্দটি মালিকের প্রশংসা দিয়ে শুরু করেছেন। পৃথিবীতে কত সাহিত্যিক, পৃথিবীতে কত লেখক বই রচনা করেছেন, আজও পর্যন্ত কেউ বলতে পারেন নাই আমি যে বইটি রচনা করেছি এই বইয়ের ভিতরে কোনো প্রকার ভুল নেই, সন্দেহ নেই। বলতে পেরেছি কি কেউ? আর একটু জোরে বলেন। আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। কিন্তু কোরআনের আদান, কোরআনের মালিক আল্লাহ পাক বলেন, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এমন একটি কোরআন অবতীর্ণ করেছি যে কোরআন তন্ন তন্ন করে ভুল ধরবে, কোরআন ভুল ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কেন মালিকের প্রশংসা দিয়ে আল্লাহ কোরআনটা শুরু করলেন? সবাই আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। শুধু এই কোরআন আল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন তা নয়, কোরআনের প্রথম নাম্বার সূরাটি, প্রথম নাম্বার শব্দটি আল্লাহ পাক মালিকের প্রশংসা দিয়া শুরু করেছে।
তার পরবর্তী আয়াতটি কি আল্লাহ পাক অবতীর্ণ করলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন আর রহমানির রহিম। আমি কিন্তু আস্তে আস্তে লাইনে প্রবেশ করতেছি, আলোচনার ভিতরে প্রবেশ করতেছি, মন দিয়ে আলোচনা শুনুন। আত্মার খোরাকি কিছু পাবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে ডিরেক্ট আলোচনা করব। আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। আমরা সারা জীবন সারা দিন আর রহমান আর রহিম শব্দটি ব্যবহার করি, অথচ আপনি আমি এখনো পর্যন্ত জানি না আল্লাহ পাক আর রহমান এবং আর রহিম শব্দের ভিতরে কি বোঝাতে চেয়েছেন। আর রহমানু ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আমিন শুধুমাত্র রহমান নামটি দুনিয়াবাসীদের জন্য চয়ন করেছেন। আর রহিমু ফিল আখিরাহ, আর রহিম শব্দটি আল্লাহ পাক আখিরাতে মুমিনদের জন্য চয়ন করেছেন। আমার সামনে থেকে একজন দাঁড়ায় যাবেন, প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ পাক আর রহমানু ফিদ দুনিয়া শব্দটি কেন দুনিয়াবাসীদের জন্য চয়ন করেছেন? মুসলমান গভীর মনোযোগ, আপনাকে আমি বলতে চাই আল্লাহ পাক আর রহমানু ফিদ দুনিয়া শব্দটি দুনিয়াবাসীদের জন্য কেন চয়ন করেছেন? এই আয়াতের তাফসিরে কাশফের ভিতরে আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি কি চমৎকার ভাবে কোট করেছেন। আমার ডান দিকে আমার শুদ্ধ ওস্তাদ আমার নানা বসে আছেন, উনি কিন্তু আমার চাইতে বড় আলেম। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন, আল্লাহ পাক বলেন আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। আল্লাহ কেন দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি চয়ন করেছেন? মুসলমান গভীর মনোযোগ, বৃষ্টির প্রয়োজন হয় যখন, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায় তখন, আসমান থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করে কে? তখন